স্বাগত জানাচ্ছি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। তবে এলপিএল এর আপডেট নয়, আপডেট জানাতে এসেছি বাংলাদেশ দলের সাবেক ওপেনার নাফিস ইকবালের স্বাস্থ্যের আপডেট, যে আসলে তার শরীরে এখন কি অবস্থা। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলাদেশ দলের লজিস্টিক্স ম্যানেজার নাফিস ইকবাল তিনি গুরুতর অসুস্থ হয়েছেন এবং অসুস্থ হওয়ার পর তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তিনি আসলে তার চিকিৎসাধীন রয়েছে এবং বাংলাদেশ দলের বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনি জানিয়েছেন যে তারা ধারণা করছে যে মাইনর অ্যাটাক হয়েছে, এখন চিকিৎসা চলছে, এখন আসলে কিছু বলা যাচ্ছে না আসলে কি হয়েছিল নাফিস ইকবালের। আজকে দুপুরে আসলে তিনি অসুস্থ হয়েছিলেন, অসুস্থ হওয়ার ফলে তাকে চট্টগ্রামে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে আসা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করানো হয়েছে। এই মুহূর্তে আসলে আর কোনো আপডেট জানা যায়নি। নাফিস ইকবাল তিনি সবশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সঙ্গী হয়ে গিয়েছিলেন, লজিস্টিক্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে তিনি ছুটি কাটাতে চট্টগ্রাম ফিরে গিয়েছেন, যেহেতু তার বাড়ি চট্টগ্রামে, সেখানেই তিনি অসুস্থ হয়েছিলেন। নাফিস ইকবালের আরও পরিচয় আছে, তিনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির বোর্ড পরিচালক আকরাম খানের ভাতিজা এবং বাংলাদেশ দলের সাবেক ওপেনার এবং বাংলাদেশ দলের ওপেনার এবং সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালের বড় ভাই। সেই নাফিস ইকবাল বাংলাদেশকে সার্ভিস দিয়েছিলেন, যদিও তার ক্যারিয়ারটা আসলে খুব বেশি লম্বা হয়নি ইনজুরির কারণে। সেই নাফিস ইকবাল অসুস্থ হয়েছেন, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আপনারা নিশ্চয়ই দোয়া করবেন নাফিস ইকবালের জন্য, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। দর্শক, যেটি বলছিলাম যে নাফিস ইকবাল আজকে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে চট্টগ্রামে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে আসলে চিকিৎসা দেওয়া হয়, যদিও তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে যে মাইনর অ্যাটাক হয়েছে, তবে এখন পর্যন্ত আসলে সঠিক কারণটা জানা যায় না আসলে কি হয়েছে। সেটা যখন আমরা জানতে পারবো অবশ্যই আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। নাফিস ইকবালের ক্যারিয়ারটা সম্পর্কে একটু বলতে চাই যে তার ক্রিকেট ক্যারিয়ারটা, নাফিস ইকবালের ওয়ানডে অভিষেক হয়েছিল 2003 সালে এবং টেস্ট অভিষেক হয়েছিল 2004 সালে। 39 বছর বয়সী নাফিস বাংলাদেশের হয়ে 11টি টেস্ট এবং 16টি ওয়ানডে খেলেছেন। ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘ হয়নি, টেস্টে আর 1টি সেঞ্চুরি ও 2টি 50 আছে, ওয়ানডেতে 2টি 50 আছে। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন 120টি, লিস্টে ক্রিকেট খেলেছেন 112টি। 2004 সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয় টেস্টে, আর ওয়ানডে অভিষেক হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে 2003 সালের নভেম্বরে। তিনি সবশেষ বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন 2005 সালে, যেই ম্যাচটি তিনি তার শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে, সেই ম্যাচটি বাংলাদেশ জয় পেয়েছিল এবং সবশেষ টেস্ট খেলেছেন 2006 সালে বাংলাদেশের মাটিতে। এরপর তার আসলে ইনজুরির কারণে তিনি আসলে দল থেকে ছিটকে যান এবং আর দলে তিনি আসলে আর খেলতে পারেননি। 2022 সালে বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয় নাফিস ইকবালকে। এরপরে তিনি এখন বর্তমানে লজিস্টিক্স ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। সবশেষ বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গী ছিলেন সেই নাফিস ইকবাল এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আর অবশ্যই এলপিএল এর আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। আগামীকাল মাঠে নামবে এলপিএল এ বাংলাদেশের 4 ক্রিকেটার, যে 3 দল, সেই 3 দলে আগামীকাল ডাম্বুলার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে শরীফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনস এবং তাওহিদ হৃদয় মোস্তাফিজুর রহমানের ডাম্বুলা স্ট্রাইকার্স, অন্যদিকে তাসকিন আহমেদের কলম্বে স্ট্রাইকার্সও খেলবে। সেই আপডেট আপনাদেরকে আমরা অবশ্যই জানিয়ে দেবো। আপাতত আপনারা সবাই দোয়া করবেন নাফিস ইকবালের জন্য, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।